আপনার তো নিষেধ মেন রাস্তা, ওটা মেন রাস্তায় আসছেন কেন? এদেশের নিষেধ মানে কেটা সব হালাই দিচ্ছ ওর। এদেশে কোনো আইন আছে নেই, আইন নাই। কিসের আইন আছে? সব দিয়ে ভাগছে। এই সরকারে রিক্সা আনছে, রিক্সা চলবে, ঢাকার শহর চলবে। চলবে। যদি আপনারা এখন পুলিশে ধরে, পুলিশে ধরবে কি? আইন হলে কঠোর আইন হোক, একটা গাড়ি উঠবে না, আইন সবার লেগে সমান। আগে যে গ্যারেজ বন্ধ করুক, গ্যারেজে যদি তার কেটে দিক, খেয়ে পারে না 520 টাকা গাড়ি জমা নেয়। কারেন্টের ক্ষতি হয় বলে এত ক্ষতি হয়। রিক্সা জনগণের সেবক, ওই মিডিয়া কথা বাদ নাই। বাংলাদেশের মানুষ কোন লোকটা ভালো, কোন লোকটা ভালো? বহুত নেতা দেখছি, বহুত মন্ত্রী দেখছি, সব দিয়ে বাড়ি ছাড়া। কামড়িয়ে বাদ খাই, সমস্যা কি? আগে আজম্মকাল পা রিক্সা চালাইছে, রিক্সা চাললো কা? এই রিক্সা চাললো কা? এই রিক্সা কাঠ বানাইয়া হাজার হাজার কোটি টাকা খাইছে, হাজার হাজার কোটি টাকা রিক্সা ধরছে। সেই টাকা তো দেখাও। সরকারি খাদে রিক্সাওয়ালাক ধরে কত কোটি টাকা নেছে, সেই টাকাকে ধরুক। আগে আনসার ট্রাফিক হাজার হাজার কোটি টাকা খাইছে, সেই টাকা সরকারকে দেখাক, ডাক্তার ইউনুসকে দেখাক যে এত কোন টাকা রিক্সাকে ধরছি, সেই টাকা কোথায়? আপনি আইন টাইন মানেন না, রিক্সা চালাবেন? অবশ্যই আইন মানি না মানি, আমরা বাংলাদেশের নাগরিক না। বাংলাদেশ সরকার যেমন চালাইবে আমরা এইভাবে চালামু। আইন সবার লেগে সমান। আগে গ্যারেজের লাইন কেটে দেব, গ্যারেজের লাইন কেটে দুক, পা রিক্সা চালামু, সমস্যা নাই, বাস বেজার শেষ। গ্যারেজের লাইন কেটে দুক, আজামুকল পা রিক্সা চালাইছি, অটোর লেগে খেপ পাই নেবে দে, আমরা অটো চালাই, হাজার হাজার অটো চলে। কি ভাই, গ্যারেজে যাইয়ে লাইন কেটে দুক, বাস বেজার শেষ। অটো গাড়ি চলবে না, পা রিক্সা চালামু, আর কোনো ঝামেলা নাই। আমরা তো এই দেশের জনগণ, আমরা কি রোহিঙ্গা বাইসেছি? আমরা কামড়ে ভাত খাই না, আমরা কি পকেট মারি না চিন্তাই করি? সোজা হিসাব, আগে গ্যারেজ বন্ধ করুক, তারপর রোড বন্ধ হয়ে যাবে, অটোমেটিক রোড বন্ধ হয়ে যাবে। চার্জ না দিতে পারলেই রোড বন্ধ হয়ে যাবে। আগে গ্যারেজ বন্ধ করুক, বেজাল শেষ। আর কোনো রিক্সা চলবে না, বাস আমরাও চালাবো না। আগে যেরকম চালাইছিলাম চিপা চাপা সেরকমই চলবে গাড়ি ভাই, আর কোনো সমস্যা নাই। বোঝেন না? মাথা নষ্ট। এই রিক্সা 520 টাকা জমা নেয়। এবার মালিক কয় কি করতে পারেন? চালালে চালাও, না চালালে যাও গা, চাবি ধুইয়া যাও গা। ডাইরেক্ট গ্যারেজে যাও, গ্যারেজে যাইয়া লাইন কাটিয়ে দুক, বাস গাড়ি চার্জ হইবে না, রোডও চলবে না। পা রিক্সা চালামু শান্তি মতন, শরীর কন্ট্রোল থাকবে। আর এই গাড়ি চালাইলে ট্রাফিকে ধরবে, পুলিশে ধরবে, পেছনদার লই জমু, আগে বৃষ্টিতে বুঝমু, রোদে বুঝমু, আবার বড় বড় বক্কা দিব, অটো হইলে ভাড়া কম। কে জমা কি কমাইয়াছে? হ্যাঁ, জনগণের আমরা বন্ধু, জনগণের আমরা সেবক। আমরা হাসপাতালে পুষে দিই, আমরা বিভিন্ন কলকারখানায় পুষে দিই, আমরা মতিঝিল বিভিন্ন জায়গাতে পুষে দিই। আমরা কি ক্ষতি করি? কাম হইরে ভাত খাই আমরা। আর কি কমু ভাই, কর কিছু নাই। আগে যাইয়া গ্যারেজে তার কেটে দুক, লাইন কেটে দুক, বেজাল শেষ। সোনার বাংলাদেশ। কি ভাই? আচ্ছা, আপনাদের নামে তো কমপ্লেন ওনরা দিচ্ছে যে আপনাদের কারণে ভাড়া পাচ্ছে না। অবশ্যই, আমরা তো আগে পা রিক্সা চালাইতাম, আমরা পা রিক্সা চালাইতাম না, আমরা বাস রিক্সা চালাইতাম। এখন এই রিক্সা যদি থাকে, যদি পা রিক্সা ওঠে না, ঠিক আছে। আবার আমি যদি ভাড়া চাই 60 টাকা, ওই আমি 60 টাকা গেলে আমার পোষাবে, কেন আমার খাটিটা কমাইব। ওই ভাড়া যাওয়া লাগবে 100 টাকা, এর ভাড়া 40 টাকা। আমিও চাই অটো গাড়ি বন্ধ হোক, সমস্যা নাই, পা রিক্সা চালাই ভাত খামু। আগে গ্যারেজ বন্ধ করতে হবে। আগে গ্যারেজ বন্ধ করতে পারলে এই মিডিয়ার দাম থাকবে। এই চ্যানেল আইকন, চ্যানেল এটিএন কর দাম কইব। ওই আমনেরটা আমার কথা কই সারবেন, এরকম সারছে মুখে। ওই কি জানেন যে এবার বিস্ফোরা, আপনারা আরো বিস্ফোরা বানাইতে আছেন আমাকে লাগিয়া। অরিজিনাল ভাবে আপনারা বিস্ফোরা। একটু ক্যামেরা ধরেন, একটু কথাবার্তা কই, ওই এবার সারবেন যমুনা টেলিভিশনে, বিশ্ববাসী দেখাইবে।